আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসলে এই চ্যাপ্টারটার এমসিকিউ কিছু জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাচ্ছিলাম যে কিছু কনসেপ্ট আসলে তোমাদের ক্লিয়ার আছে কিনা। কারণ এইখান থেকে জাস্ট কিছু স্পেসিফিক কনসেপ্ট থেকে কোশ্চেন আসে, যেমন ফাজানের নীতি, পর্যাবৃত্ত ধর্ম, এসপিডিএফ এর যে বৈশিষ্ট্য সেগুলা, তারপর প্যারাচৌম্বক কিনা। তো ওই কনসেপ্টগুলো এগুলো একটু ক্লিয়ার রাখা লাগবে। হ্যাঁ, তো আমাদের যে স্যারের বইটা সেটাতে হচ্ছে এমসিকিউ সব প্যাটার্নের সব টাইপের এমসিকিউ খুব সুন্দরভাবে সাজানো আছে। আমি তোমাদেরকে সব এমসিকিউ করে দেখাবো না, জাস্ট যে মানে এমসিকিউগুলো তোমার বেসিকটা জানা দরকার মনে হয়েছে আমার, সেগুলো একটু তোমাদেরকে করাই দিব, ঠিক আছে? তো একটু বিসমিল্লাহির রহমানির রহিম আমরা একটু শুরু করব, ঠিক আছে? তো প্যারাচুম্বকীয় যেগুলো সেগুলো তোমার বিজোড় ইলেকট্রন থাকবে, আর ফেরো হচ্ছে ফিকনি। আর এটার কি আকর্ষণটা সব থেকে বেশি, প্যারা হচ্ছে যে মোটামুটি বেশি, ফেরো হচ্ছে যে কি সব থেকে বেশি, আর ডায়া হচ্ছে যে কি তোমার একদমই আকর্ষণ নয়, বিকর্ষণ টাইপস। তো এখানে হচ্ছে জোড় ইলেকট্রন পাবে, মানে যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা তখন যদি তুমি বিজোড় ইলেকট্রন পাও তাহলে প্যারা, আর যদি জোড় ইলেকট্রন পাও তাহলে হচ্ছে যে কি ডায়া। তো এখানে অনেকগুলো এমসিকিউ আছে, যেমন অধাতু কোনগুলা টাইপসের এমসিকিউ, এগুলো লাগবে না, এগুলো একটু তোমার মুখস্থ বিদ্যার বেশ। আরে লাগবে না বলতে আমি তোমাদেরকে করাই দিচ্ছি না, কিন্তু হচ্ছে মাথার মধ্যে পড়াটা রাখতে হবে আর কি। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে, পর্যায় সারণী কোন গ্রুপের মৌল হচ্ছে তীব্র জারক। তো জারক মানে হচ্ছে যে বিজারণ বিক্রিয়া দেখাবে। তো গ্রুপ 17 হচ্ছে যে কি তোমার বিজারণ বিক্রিয়া দেখায়, আর গ্রুপ 1 হচ্ছে যে কি তোমার মানে বিজারক। তো হচ্ছে ওরা জারণ বিক্রিয়াটা দেখায়, ঠিক আছে? আচ্ছা, এগুলো লাগতেছে না, এখানে এই এমসিকিউটা তোমাদেরকে দেখাই দিব বলতেছিলাম যে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি, ম্যাঙ্গানিজ 2+, ফেরাস 2+, ক্রোমিয়াম 3+। জিনিসটা কি হয়, জাস্ট ফেরাসের যখন আমরা তোমার ইলেকট্রন বিন্যাসটা করবো তখন দেখবা যে আর্গন, তারপর 4s2 3d6 হয়। তো যখন ফেরাস 2+ হয় এটা তোমার চলে যায় 4s2 তে চলে যায়। তো 3d6টা কেমন হয়, মানে একটা 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 করে যাবে ফার্স্টে 1 2 3 4 5, তারপর 5, আর এরপর 6 নাম্বারটা প্রথমটাতে ঢুকবে। তো দেখো বিজোড় ইলেকট্রন কয়টা, 1 2 3 4। তো ফেরাসের আগে হচ্ছে যে কি তোমার ক্রোমিয়াম আছে, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ। তো এখানে 4টা, এখন 3টা, এখানে হচ্ছে 5টা। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন কার বেশি, ম্যাঙ্গানিজের বেশি, এরপর হচ্ছে ফেরাসের বেশি, এরপর হচ্ছে ক্রোমিয়ামের বেশি। বুঝছো? এবার আসে নিকেল 2+ আয়নের হচ্ছে যে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন কয়টা। জিনিসটা হচ্ছে তোমার যখন নিকেল 2+ হয়ে যাচ্ছে তখন তোমার ইলেকট্রন বিন্যাসটা করলে 4s2 3d8 হয়। তা আমরা জানি ডি অরবিটালের মানে তোমার সর্বোচ্চ দুইটা করে একটা স্পিনে হচ্ছে ইলেকট্রন থাকতে পারে, দুইটা করে ইলেকট্রন থাকতে পারবে। তো 1 2 3 4 5, পাঁচটার গেছে, এরপর 6 7 8, আটটা যখন তোমার চলে গেছে তাহলে দুইটা হচ্ছে যে কি তোমার বিজোড় ইলেকট্রন। এখন এখানে নিকেল 2+ দিছে, ক্রোমিয়াম 3+ এরও বলতে পারে, ম্যাঙ্গানিজ 2+ এরও বলতে পারে। জিনিসটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করতে হয় সেটা মাথায় রাখতে হবে, আর 3Dর ক্ষেত্রে কিভাবে জিনিসটা ঢুকে, মানে ফার্স্টে একটা একটা করে ঢুকবে, তারপর হচ্ছে যে কি আবার একটা একটা করে ফিল আপ হবে, ঠিক আছে? এবার PH4+ আয়নে কয়টা ইলেকট্রন আছে, তো ফসফরাস হচ্ছে 15টা ইলেকট্রন থাকে, এইচ হাইড্রোজেনে একটা করে, 1 গুণ 4 4টা, আর এদিকে প্লাস যেহেতু আছে -1 করবো আমরা, বলছিলাম প্লাসের ক্ষেত্রে হচ্ছে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে হচ্ছে প্লাস। তো 15 4 19, 19 থেকে 1 গেল হচ্ছে 18। প্যারাম্যাগনেটিক বলছিলাম যে যেটার তোমার হচ্ছে কম আসক্তি আছে, তো বিজোড় ইলেকট্রন পাবো, তার মধ্যে জাস্ট ইলেকট্রন বিন্যাস করবো। জিঙ্ক তো হবে না, আমরা পড়ছিলাম যে মানে 3d10 হয়। তারপর ক্যালসিয়ামের 20, ক্যালসিয়াম আর দেখো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তোমার সেম জিনিস জোড় ইলেকট্রন। তো কপার হচ্ছে যে কি তোমার বিজোড় ইলেকট্রন আসতেছে, এটাই। আচ্ছা, এখানে এখানে কিছু মুখস্থ বেস আছে, এগুলো না আমি জাস্ট তোমার মার্ক করে রাখছি, আসলে তোমাদেরকে কোনগুলো বুঝাবো যেহেতু বেসিক বেস যেগুলো। আচ্ছা, কোন আয়নের আকার হচ্ছে সবচেয়ে ছোট হবে, ফ্লোরিন মাইনাস, অক্সিজেন 2- এন 3- সোডিয়াম প্লাস। দেখো আমি জাস্ট তোমাদেরকে আইসো ইলেকট্রনিক পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে পজিটিভ ক্যাটায়ন চার্জের ক্ষেত্রে যে যার হচ্ছে মানটা বেশি হবে সে হচ্ছে ছোট হবে, আর যখন তোমার অ্যানায়ন চার্জ হবে মানে নেগেটিভ চার্জ হবে তখন হচ্ছে যার সাইজটা হচ্ছে মানে অ্যানায়ন চার্জ যত বেশি হবে, নেগেটিভ চার্জ যত বেশি হবে সে তত বড় হবে। এই কনসেপ্টটা দিয়েও করা যায়। আরেকটা হচ্ছে আমি একটু ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বেশি করতাম আর কি। দেখো ফ্লোরিন মাইনাস, আমরা জানি যে তোমার প্রোটন সংখ্যা অলওয়েজ কনস্ট্যান্ট। হ্যাঁ, মানে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো তোমার প্রোটন থাকে, এরকম একটা কথাবার্তা আছে। তো যখন আয়ন এসে যায় তখন ইলেকট্রন বাড়ে বা হচ্ছে কমে। তো ফ্লোরিনে হচ্ছে এমনি তোমার 9টা আছে, কিন্তু যখন F মাইনাস হয়ে যাচ্ছে তখন ইলেকট্রন 10টা হয়ে যাচ্ছে, 10 গুণ 9 90। তবে অক্সিজেন 2- এর ক্ষেত্রে প্রোটন 7টা আছে, ইলেকট্রন 10টা হয়ে যাচ্ছে যেহেতু 2টা মাইনাস হচ্ছে যোগ। তো 10 গুণ 8 80টা। এরপর N3- মানে নাইট্রোজেন 3- আয়নের ক্ষেত্রে হচ্ছে 7 গুণ 10 70টা। আর সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কি হয়, সোডিয়ামে তোমার হচ্ছে এমনিতে 11, প্লাস যেহেতু আছে একটা ইলেকট্রন কমে যাবে, তো 10, 11 গুণ 10 110। এখন আমি কি বলছিলাম, দেখো মানের রেঞ্জের মধ্যে সব থেকে বড় কোনটা, 110টা না? এখন 110 যেহেতু আকর্ষণ বেশি, আমরা কথাটা কি বলছিলাম, যখন আকর্ষণ বেশি হয়, ধরো তোমার ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ এটা যখন বেশি হচ্ছে তখন ওটা মানে প্রেসারে আরো কাছাকাছি ক্লোজ 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 হচ্ছে, ক্লোজ হচ্ছে যখন সাইজটা ছোট হয়ে যাচ্ছে না,
এই জন্য হচ্ছে সোডিয়াম প্লাসের সাইজটা হচ্ছে ছোট, অথবা এটা দিয়ে মাথায় রাখতে পারো যার প্লাস চার্জ আছে সে হচ্ছে ছোট, সোডিয়াম প্লাসের প্লাস চার্জ আছে। কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে করে এটা বেশি ইজি হয়, মানে বেসিকটা তো বুঝতেছো যে আমি এখানে বুঝাইছিলাম তোমাদের। এই যে বাম থেকে ডানে গেলে হচ্ছে যে কি তোমার যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের প্রেশারটা যখন বাড়ে তখন মানে কানেকশনটা যখন বাড়ে আর কি, আকর্ষণটা অ্যাট্রাকশনটা বাড়ে, তখন হচ্ছে যে ওটা ক্লোজ হতে হতে ছোট হয়ে যায়। আর যখন উপর থেকে নিচে নামি, ঠিক আছে ভালো কথা যে তোমার কানেকশনের কারণে শক্তি স্তরে হচ্ছে যে কি তোমার মানে ছোট হচ্ছে, কিন্তু প্রথম শক্তি স্তরে তো আমরা বলে দিছি সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এখন নিচে যখন নামতেছি তখন তো প্রায় তোমার 8টা 18টা এরকম করে যোগ হচ্ছে না, তো এই জন্য আরেকটা স্তর চলে আসে, তো আরেকটা যখন স্তর চলে আসে তখন সাইজ বড় হয়ে যায়, এটাই আর কি। আচ্ছা, এরপর হচ্ছে নিচের কোন আয়নের হচ্ছে আকার সবচেয়ে ছোট? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2। এটা তো বোঝা যাচ্ছে বেরিলিয়াম 2 প্লাস হবে, অথবা আমি জাস্ট বেসিক দিয়ে বুঝাই। ফার্স্টে তুমি বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম জাস্ট যেভাবে পর্যায় সারণী যে চিত্রটা ওটার মধ্যে সাজানো আছে সেভাবে লিখবা। আমরা বলছিলাম যে উপর থেকে নিচে গেলে হচ্ছে যে কি তোমার হচ্ছে সাইজটা বাড়ে, তো বেরিলিয়াম হচ্ছে সবার উপরে, তো ওইটা সাইজটা ছোট, নিচেরগুলো তো বড় হবে। তারপর আয়ন অথবা পরমাণু আকার সম্পর্কিত কোন ক্রমটা সঠিক? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। আমরা জাস্ট মানে যখন চার্জ হিসেবে করতেছি না তখন এমনিতে হচ্ছে না। সোডিয়াম, নিয়ন, ফ্লোরিন চার্জের যেটা আসবে, তো আমরা বলছিলাম যে পজিটিভ চার্জ যার বেশি হবে, পজিটিভ যার বেশি হবে সে ছোট হবে। এখন অ্যালুমিনিয়াম 3 প্লাসের চার্জ বেশি, কিন্তু হচ্ছে কি সাইজটা তার মানে ছোট। তো দেখো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাসের চার্জ সংখ্যা বেশি, তার জন্য এটা হচ্ছে সাইজে ছোট। আচ্ছা, ক্যাটায়ন যেহেতু, তো এটা তুমি ওই যে আমি এটার ক্ষেত্রে যে ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করছি সেটা দিয়েও করতে পারো। যে সোডিয়াম হচ্ছে এমনি 11 মানে 11টা থাকে, সোডিয়াম প্লাস হয়ে যায় যখন তোমার 110 হয়ে যাবে। সেখানে আমি ভুল লিখছি, 100 কেন লিখছি, 110 হয়ে যাবে, হ্যাঁ 110 হয়ে যাবে। তারপর ম্যাগনেসিয়াম 2 প্লাসের ক্ষেত্রে 12টা আর এদিকে 10টা, 12 গুণ 10 120 আর 13 গুণ 10 130। এখন 130 যেহেতু অ্যাট্রাকশনটা সবচেয়ে বেশি 130, তাহলে হচ্ছে সাইজটা ছোট হয়ে যাবে, তো এটাই আর কি। এবার এখানে দেখো 39 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, কোন পরমাণুর আকার সবচেয়ে ছোট? আমি প্রথমবার যখন এমসিকিউটা করছিলাম আর কি, মানে একদম ইন্টারের ফার্স্টে শুরু থাকতো, তখন আমি একদম চোখ বন্ধ করে লিথিয়াম দাগাই দিছিলাম। অ্যান্ড আমাদের টিচাররা মার্শাল্লাহ এতটাই তোমার ট্যালেন্টেড, অ্যান্ড ওনারা জাস্ট আমাদের বলো না যে স্টুডেন্টদের আসলে ব্রেন পড়তে পারে যে আমরা কীরকম ভুল করি। তো টিচাররা সবসময় চিন্তা করে কি যেন ক নাম্বারে হচ্ছে যে কি ভুল এমসিকিউ মানে ভুল আনসার যেটা স্টুডেন্টদের দাগার প্রবণতা বেশি থাকে সেটা দেরি। এই জন্য হচ্ছে 4টা অপশন টেস্ট করতে হয়, 4টা অপশন দেখা লাগে যে কি লেখা আছে। তো কোন আকারটা সবচেয়ে ছোট লিখছে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, লিথিয়াম। আমি ফার্স্টবার যখন করছিলাম তখন হচ্ছে লিথিয়াম দাগাই দিয়েছিলাম আসলে। বাট কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো, আমরা কি বলছি যে কি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তোমার সাইজ ছোট হয়, উপর থেকে নিচে গেলে হচ্ছে সাইজ বড় হয়। আচ্ছা ভালো কথা, তো আমি লিথিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন জাস্ট পর্যায় সারণীতে যেভাবে আছে সেভাবে লিখছি। উপর থেকে নিচে গেছে সাইজ বড় হয়েছে, ভালো কথা, কিন্তু যখন বাম থেকে ডানে গেছে তখন সাইজটা আরো ছোট হয়ে যাচ্ছে না? তো অক্সিজেনের সাইজ সবচেয়ে ছোট হওয়ার কথা না? এটাই যে কোনটা আকার সবচেয়ে ছোট? অক্সিজেন। আচ্ছা এগুলা গেছে, এগুলো লাগতেছে না। বাম থেকে ডানে গেলে হচ্ছে কোনটা হয়? আমি বলছিলাম বাম থেকে ডানে গেলে হচ্ছে যে কি তোমার ফার্স্ট অফ অল মানে সাইজটা ছোট হয়। এখন সাইজ যখন ছোট হবে তাহলে সবকিছু যেগুলো শক্তি রিলেটেড সেগুলো বাড়বে। এই যে আয়নীকরণ শক্তি বাড়ে, তারপর তোর ঋণাত্মকতা বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, দুনিয়া যা কিছু বাড়ানো সম্ভব আর কি এটা। আচ্ছা, এই যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি প্রয়োজন, তো ধনাত্মক আয়নে পরিণত করবো, তার মানে হচ্ছে কি তোমার আয়নীকরণ শক্তি আর কি। আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হয়? নির্গত মানে তোমার হচ্ছে নেগেটিভ আয়নের একটা কথা। তো ঋণাত্মকতা কি ছিল? নিচের দিকে আকর্ষণ। আয়নিক পটেনশিয়াল কি ছিল? আয়নিক বিভব ওটা কিন্তু। তো নামগুলো একটু মাথায় রাখতে হবে, কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। দেখো তৃতীয় পর্যায়ে প্রথম 4টা মৌলের কোন ধর্মটি বাড়ে? ওই যে ধাতব বন্ধন ছিল সোডিয়াম টু সিলিকন, এই জন্য মৌলের গলনাঙ্ক বাড়ছে, মনে আছে ধাতব বন্ধনের ক্ষেত্রে। এরপর তোমার ফসফরাস বিশুদ্ধ সমযোজী, তারপর তোমার ভ্যান্ডারওয়ালস বল কাজ করে, যে যা যা কনসেপ্ট ছিল যদি মনে না থাকে জাস্ট একটু দেখে নিবা। আয়নীকরণ শক্তি এগুলো তো বললাম, কোনটার আয়নীকরণ শক্তি বেশি? নো বেব দিয়ে মাথায় রাখতাম, নাইট্রোজেনের বেশি, তারপর অক্সিজেন, এটা আর কি। এগুলো লাগতেছে না। দেখো কোন আয়নীকরণ শক্তির মান হচ্ছে সর্বনিম্ন? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিজিয়াম, ক্যালসিয়াম। আমরা জাস্ট চিত্রটা একটু আঁকবো, মানে তোমার পর্যায় সারণীতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এদিকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এদিকে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম। তো উপর থেকে নিচে গেলে আমরা কি বলছি যে সাইজটা বাড়ে, সাইজ যখন বাড়ে তার মানে তোমার শক্তিটা কমে না, সবকিছু কমে। আয়নীকরণ শক্তি সিজিয়াম যেহেতু সবার নিচে আছে তাহলে এটা আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, শেষ। আয়নীকরণ বিভব নো বেব দিয়ে মাথায় রাখছি। এদিকে ইলেকট্রন আসক্তি ক্লোরিনের সবচেয়ে বেশি। কেন বলছিলাম? ইলেকট্রন ঘনত্বের একটা ফ্লোরিনের বেশি হয়ে যাওয়ায় একটা ঝামেলা হয়, যার কারণে হচ্ছে ক্লোরিনের বেশি হয়। আচ্ছা এটা কোন
তার হচ্ছে ইলেকট্রন শক্তিমান সর্বনিম্ন। আমরা জাস্ট ফ্লোরিন, অক্সিজেন, ক্যালসিয়াম, সিলিকন দেওয়া আছে, তো আমরা জাস্ট সাজাবো পর্যায় সারণীতে যেভাবে ছিল। অক্সিজেনের পর ফ্লোরিন ছিল, নিচে হচ্ছে তোমার সিলিকন ছিল, এরপর ক্যালসিয়াম ছিল। তো উপর থেকে নিচে যখন যাবো সাইজ হচ্ছে বাড়বে, সাইজ বাড়লে হচ্ছে যে কি তোমার ইলেকট্রন শক্তিমান কমে। মাথায় থাকবে, এই হলো কথাবার্তা। এখানে গেছে অম্লীয় অক্সাইড আর অম্লীয় হাইড্রোক্সাইড। দেখো আমরা বলছিলাম যে অধাতু সবসময় অম্লীয় হয়, তো অধাতু কোনগুলো? এই সাইডের গুলো। সালফার তোমার 16 নাম্বার পরে এদিকের গুলো। এখানে দেখো, এখানে লিখছে যে কি অম্লীয় অক্সাইডে হবে, আবার অম্লীয় হাইড্রোক্সাইডে হবে, কিন্তু এই জন্য হচ্ছে যে কি সালফারটা হয়েছে। অম্লধর্মী কোনগুলো? অধাতু। তো সিলিকন অক্সাইড পড়ছে 14-র মধ্যে পড়ে, যেহেতু তো ওটা অম্লীয় অক্সাইড। তারপর Al2O3 উভধর্মী, H2 উভধর্মী, সোডিয়াম অক্সাইড যেটা Na2 এটা দেখ ক্ষারধর্মী হবে না, ধাতু তো এদিকে থাকে, সোডিয়াম তো ক্ষারধর্মী। জাস্ট 3টা অপশন যদি এটা হয় তাহলে 14টা অপশন এটা দিয়ে বলতে পারো। সুপার অক্সাইড এগুলো লাগবে। কোনটা হচ্ছে সবচেয়ে বেশি অম্লধর্মী? তো বলছো অধাতু। ক্লোরিনটা তোমার 17তে না, সবার লাস্টে থাকে, Cl2O7 হবে। সিলিকন তো 14তে, ফসফরাস 15তে, সালফার হচ্ছে 16তে, 17তে যে আছে সেই সবচেয়ে বেশি অম্লধর্মী হবে। এটাই উভধর্মী বলছিলাম Al2O3, বেরিলিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডটা ক্ষারধর্মী, দ্বিতীয় গ্রুপ 1 আর 2 হচ্ছে ক্ষারধর্মী ধাতু, যেহেতু সোডিয়ামটা আর এদিকে ম্যাগনেসিয়ামটা। আর কার্বন ডাইঅক্সাইডের যেটা সেটা হচ্ছে অম্লধর্মী, যেহেতু তোমার এই সাইডে পড়ছে, অধাতুর ক্ষেত্রে পড়ছে। SO2 এর হচ্ছে যে কি কেন্দ্রীয় পরমাণু সংখ্যা। আচ্ছা দেখো লাস্টে তোমার 6টা, আমরা বলছি একযোজি থাকতে হবে, একযোজি হচ্ছে যে কি নাই, যেহেতু তো 0 হবে, 6+0। এখন হাফ দিয়ে ভাগ করবো, 6+0 2 করলে 3 হয়। sp2 2 আর 1 হচ্ছে 3, শেষ, মিলে গেছে। NH4 প্লাস 5টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে, এরপর হাইড্রোজেন হচ্ছে 4টা, 5 4 9। এখন প্লাস আছে, মাইনাস হয়ে যাবে একটা, তো 9 থেকে 1 গেল হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে যে কি তোমার 4 হয়, তো 4 sp3 মিলাই দাও, 3 1 4, ঠিক আছে। sp হচ্ছে সরলরৈখিক, এই যে NH3Cl এটা ছিল sp2, কার্বন ডাইঅক্সাইড একটা উদাহরণ, sp3d XeF2 হয়। এগুলা XeF2 এর ক্ষেত্রে কি হয় দেখো, 8টা 8 আর হচ্ছে 2 যোগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তো sp3d হয় 3 4 1 5। অথবা তুমি জাস্ট ব্যাখ্যা মানে যেটা মেন সংকলনের কনসেপ্ট সেটা মাথায় রাখতে হবে, কিন্তু যে মানে অনেকগুলো মিশ্রণ হওয়ার পর সমশক্তি সমঅরবিটালে ভাগ করব। আচ্ছা এগুলা গেছে। D3 sp3 এগুলো তো বোঝাই যাচ্ছে, 7টা হবে, 3 4 5 6 7। এখানে এমসিকিউটা একটু উত্তর ভুল দেওয়া ছিল, কিন্তু পঞ্চভুজীয় দ্বীপই আমি দেওয়া হবে আর কি উত্তরটা। কোনটা সন্নিবেশ বন্ধন গঠন করে? সন্নিবেশ বন্ধন গঠন করা সত্যই হচ্ছে তোমার মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তো H2O তো দেখো অক্সিজেনের 2 জন মুক্ত জোড় ইলেকট্রন আছে। তারপর NH3 মানে তোমার যেটা নাইট্রোজেন, ওর হচ্ছে 1 জোড় ইলেকট্রন আছে। BCl3 এর 1 জোড় ইলেকট্রন আছে। এখন CCl4 এর কারোর কি তোমার মুক্ত জোড় ইলেকট্রন আছে? না, তোমার 4টা ক্লোরিন হচ্ছে যে কার্বনের 4 হাতের সাথে বন্ধন করে ফেলে, আয়নিক বন্ধন হয় তাই। আচ্ছা এবার আসি কোনটার গলনাঙ্ক বেশি, গলনাঙ্ক কম, সমযোজী অসমযোজী না, পোলার সমযোজী কিনা, দ্রাব্যতাকার বেশি, এগুলো কিসের নীতি বলছে? আমরা হচ্ছে যে কি ফাজানের নীতি বলছি। এখন ফাজানের নীতি মেনলি কি বলছে? বলছে যে কি চার্জ যার বেশি হবে সে তত বেশি পোলারায়ন হবে। তারপর বলছে যে কি ক্যাটের ক্ষেত্রে ছোট যে হবে তার পোলারায়ন বেশি হবে, আর অ্যানায়নের ক্ষেত্রে যে বড় হবে সে হচ্ছে যে কি তোমার পোলারায়ন বেশি হবে। আরেকটা কথা বলছে ডি আর এফ অরবিটাল থাকলে তার পোলারায়ন বেশি হবে। এখন লিখছে নিচে কোটা গলনাঙ্ক সবচেয়ে কম, গলনাঙ্ক কম বলছে কিন্তু, হ্যাঁ জিনিসটা একটু বুঝো, গলনাঙ্ক কম বলছে। তো গলনাঙ্ক কম মানে কি পোলারায়ন যার বেশি সেটা জিজ্ঞাসা করছে। জিনিসটা বলছিলাম যার পোলারায়ন বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়, তার হচ্ছে যে গলনাঙ্ক সবচেয়ে কম হয়, তার হচ্ছে দ্রাব্যতা হচ্ছে সবচেয়ে কম হয়। এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে। তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম গ্রুপ 1 এর মৌলগুলো সিরিয়ালি লিখছি। তো উপর থেকে নিচে গেলে কি হয়, তোমার সাইজটা হচ্ছে বাড়ে, যখন যার সাইজ বাড়তেছে তোমার তার হচ্ছে যে কি গলনাঙ্ক সবচেয়ে কম না। আমরা কি বলছিলাম, যার ক্যাটায়নের ক্ষেত্রে যার সাইজ ছোট সে তার পোলারায়ন বেশি। এখন যেহেতু তোমার সিজিয়াম ক্লোরাইডের সাইজটা সবচেয়ে বড়, তাহলে ওটার হচ্ছে যে কি গলনাঙ্ক সবচেয়ে কম। আর এটা বলতে পারো ডি আর এফ অরবিটাল আছে সেজন্য হচ্ছে যে কি তোমার মানে এটার গলনাঙ্ক সবচেয়ে কম। জিনিসটা বুঝতেছো, যার পোলারায়ন বেশি হবে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, তার দ্রাব্যতা কম হবে, আর হচ্ছে যে কি গলনাঙ্ক ওটা হচ্ছে তার সবচেয়ে কম হবে। লিথিয়ামের সাথে কিন্তু গুলানো যাবে না, ঠিক আছে। তারপর বলছে কোনটা অধিক সমযোজী। আমরা চার্জের একটা কথা বলছিলাম যে চার্জ দেখবো, ম্যাগনেসিয়াম 2+ হয়, ক্যালসিয়াম 2+ হয়, অ্যালুমিনিয়াম 3+, ফেরাস 3+ হয়। ফেরাস 2+ হয়, ফেরাস 3+। আচ্ছা অ্যালুমিনিয়াম Cl3, অ্যালুমিনিয়াম 3+ হয়, ভালো কথা। এখন ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে আমরা ফেরাস 3+ দিচ্ছি। এখন দেখো ডি আর এফ অরবিটালের একটা বৈশিষ্ট্য আমরা বলছিলাম, একটা সত্য বলছিলাম, তো ডি ও এফ অরবিটালটাও থাকতেছে, তো দুটো সত্য যার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, তো সেটা অধিক সমযোজী হবে না, তাই FeCl3টা হচ্ছে তোমার অধিক সমযোজী হয়। আর কোনগুলো তো বলছিলাম আমি, H2S 92 দিয়ে মাথায় রাখছি, PH3 3 আর 1 হচ্ছে 494, ঠিক আছে। কোন দিয়ে কিছু এমসিকিউ আছে পড়ার সময় জাস্ট একটু কনসেপ্টটা মাথায় রাখবে,
জাস্ট কোনগুলোর মানগুলো একটু মাথায় রেখে দিবা, হ্যাঁ। আচ্ছা, এগুলো লাগতেছে না। এখন কোনটা গণনাঙ্ক কম? এই যে দেখো এখানে যে রেড মার্ক দেওয়া সবগুলো হচ্ছে তোমার ফাজানের নীতির কোশ্চেন আর কি। তো ফাজানের নীতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ধৈর্য সহকারে ভালো মতো মাথায় রাখতে হবে। দেখো আমরা ফাজানের নীতি কি বলছি, চার্জ বেশি হলে হচ্ছে তার পোলারায়ন বেশি হবে, তো তার হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেশি, গণনাঙ্ক কম, দ্রাব্যতা কম। এই কথাটা প্রত্যেকটা এমসিকিউ পড়ার সময় পড়বা, প্রত্যেকবার বলবা বৈশিষ্ট্য কী ছিল। সোডিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+, পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+। এখন অ্যালুমিনিয়াম 3+ চার্জ সবচেয়ে বেশি, তো চার্জ বেশি যেহেতু পোলারায়ন বেশি, পোলারায়ন যার বেশি তার গণনাঙ্ক কম, শেষ। NaCl এর গণনাঙ্ক 68°C, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। নিচের কোন যৌগটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মান সবচেয়ে বেশি? দেখো এখন বলছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মান সবচেয়ে বেশি, তার মানে হচ্ছে যে কি পোলারায়ন কম বলছে। তো এটা অ্যান্টিফাজান। ফাজান মেনলি কি বোঝায়, পোলারায়ন যার বেশি তার হিসাব করে, তো হচ্ছে পোলারায়ন কমের কথা বলতেছে আর কি। ক্যালসিয়াম 2+, ফেরাস 2+, কপার 2+, জিঙ্ক 2+। আমরা যখন ইয়াটা লিখবো আর কি, ইলেকট্রন বিন্যাস অনুযায়ী পদ সারণী অনুযায়ী লিখবো, দেখবো ক্যালসিয়াম 2+ এর পর ফেরাস, কপার, জিঙ্ক আসে। তো বাম থেকে ডানে গেলে কি হয়, তোমার সাইজটা ছোট হয়। তো ক্যাটায়নের ক্ষেত্রে সাইজ যা ছোট তার পোলারায়ন হচ্ছে বেশি হচ্ছে। তো পোলারায়ন যেহেতু যার বেশি তার হচ্ছে সাইজ ছোট হলে পোলারায়ন হচ্ছে যে কি তোমার বেশি হচ্ছে। তো যার মানে পোলারায়ন বেশি তার তো হচ্ছে গলনাঙ্ক কম। এখন আমাদেরকে বলছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি কার, তো সবচেয়ে বেশি মানে সাইজ যার বড় হবে। তো এই সাইড হচ্ছে ক্যালসিয়াম 2+ আছে, এটার সাইজ বড় হবে না, তো সাইজ যেহেতু বড় হচ্ছে ক্যাটায়নে, তার মানে হচ্ছে এটা কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। তো ক্যালসিয়াম ক্লোরাইডের যেটা মান সেটা হচ্ছে সবচেয়ে কম। এবার বলছে কোন আয়নটা অধিক পোলারিত হবে, চার্জ যার বেশি, অ্যালুমিনিয়াম 3+। ডিও এফ এর শতটা এক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য হবে না, আবার ফেরাস 3+ দাগায় দিয়ে আসবা। বইয়ে এটা উত্তর দিছে, সেটাই একটু দাগাও, সমস্যা তো নেই। নিচের কোন আয়ন যৌগটিতে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? আমরা চার্জের একটা কথা বলছি, ফার্স্ট হচ্ছে চার্জটা একটু দেখবো। তো লিথিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম BeCl2, NaCl, ম্যাগনেসিয়াম 2+। এখন প্লাস চার্জ, চার্জ যার বেশি তার কথা বলতেছি। তো লিথিয়াম ক্লোরাইড অ্যান্ড NaCl প্রথমে বাদ, এবার আসে BeCl2 আর ম্যাগনেসিয়াম Cl2 এর মধ্যে। এখন আমরা কি বলছি, ক্যাট যার ছোট হয় তার পোলারায়ন বেশি হয়। তো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে সিলটা দেখো, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এভাবে লিখানা গ্রুপের প্রথমে। তো ম্যাগনেসিয়ামের সাইজ বড়, যখন সাইজ বড় হয় তখন তো অবভিয়াসলি পোলারায়নটা কম হচ্ছে। BeCl2টা হচ্ছে যে কি তোমার ক্যাট ছোট যেহেতু, তাহলে পোলারায়ন বেশি, তাহলে BeCl2 হচ্ছে উত্তর। এবার হচ্ছে যে নিচের কোন অ্যানায়নে পোলারায়ন ঘটে? দেখো আমরা হচ্ছে যে কি অ্যানায়নের ক্ষেত্রে বলছি যার সাইজ বড় হবে সে হচ্ছে যে কি পোলারায়ন বেশি হবে। কম জিজ্ঞাসা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আয়োডিনের সাইজ বড়, সাইজ বড় যেহেতু তোমার হচ্ছে যে কি পোলারায়নটা বেশি। তো ফ্লোরিনের হচ্ছে সাইজ ছোট, তাই হচ্ছে পোলারায়নটা কম, শেষ। এবার কোন সালফেট লবণ পানিতে অযৌগ্য? BaSO4, BeOH2, এগুলো তো মুখস্থ কথাবার্তা। ক্যাটের পোলারায়ন ক্ষমতা ক্রম নিচের কোনটি? আমরা জাস্ট মানে গ্রুপ একের মৌলগুলো লিখি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। উপর থেকে নিচে গেলে কি তোমার সাইজটা বাড়ে। তো উপরে যেটা তাহলে হাইড্রোজেন প্লাস, এটা হচ্ছে সাইজ হচ্ছে তোমার সবচেয়ে ছোট, ছোট হলে পোলারায়নটা হচ্ছে বেশি। তো হাইড্রোজেন প্লাস, সোডিয়াম প্লাস, কে প্লাস, শেষ। তো কোন অণুতে হচ্ছে যে কি পোলারায়ন বেশি ঘটে? দেখো আমরা পোলারায়ন বেশি ঘটার ক্ষেত্রে এখন ফার্স্টে দেখবো AgF, AgCl, AgBr, Agi আছে। Ag বাদ, আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিয়ে কথা বলবো। তো এগুলো হচ্ছে অ্যানায়ন। অ্যানায়নের ক্ষেত্রে কি বলছে, যার চার্জ মানে যার মানটা বড় হয়, সাইজটা বড় হয়, সে হচ্ছে পোলারায়ন বেশি হয়। তো উপর থেকে নিচে গেলে কি সাইজটা বড় হয় না, গ্রুপের উপর থেকে নিচে গেলে। তো AgI হচ্ছে সাইজটা বড়, যদি সাইজটা বড় তাই হচ্ছে পোলারায়ন বেশি। এখন যার পোলারায়ন বেশি তার সমযোজী বৈশিষ্ট্যও বেশি, তার আবার দ্রাব্যতা কম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এভাবে পড়তে হবে, মানে চারটা বৈশিষ্ট্য একসাথে মাথায় রিক্যাপ করে নিতে হবে। তা বলিছে নিচে কোন যৌগটিতে হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি? এখন সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে হচ্ছে তোমার পোলারায়ন বেশি কথা জিজ্ঞাসা করছে। তো কার বেশি, যার চার্জের সংখ্যা বেশি হবে। এখন দেখো এখানে NaCl আছে, CSF আছে, ক্যালসিয়াম আছে, 1 2, এটা এগুলো 1+1+, আর এটা 2+। অ্যালুমিনিয়াম Cl3 এটা 3+। তো চার্জ যার বেশি তার তো সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়ার কথা, প্রথম সত্য সেটা ছিল। তো এটা আর কি। তারপর বলছে নিচে কোন যৌগটা সমযোজী বৈশিষ্ট্য অধিক, মানে পোলারায়ন বেশি। তো অ্যানায়নের ক্ষেত্রে যার মানে সাইজটা বড় সে হচ্ছে যে কি তোমার বেশি সমযোজী হবে। তো AgI মানে সাইজটা সবচেয়ে বড় হবে, সেটা হচ্ছে যে কি অধিক সমযোজী। এবার বলছে যে কি নিচের কোন যৌগটা অধিক সমযোজী? লিথিয়াম, LiCl, NaCl, KCl, আরেকটা হচ্ছে যে CsCl। তো এখানে হচ্ছে যে কি উপর থেকে নিচে গেলে তোমার সাইজটা হচ্ছে বাড়বে, কিন্তু উপরে যে লিথিয়ামের হচ্ছে সাইজটা সবচেয়ে ছোট। তো ছোট যেহেতু সেটা পোলারায়ন বেশি, পোলারায়ন বেশি যার বেশি তার হচ্ছে সমযোজিতা বেশি। জাস্ট দেখো এই যে উপরের থেকে নিচে গেলে তো সাইজ বড় হয়, লিথিয়ামের সাইজটা তার ছোট, ছোট হলে পোলারায়ন বেশি, পোলারায়ন যার বেশি সে অধিক সমযোজী, এটাই। পোলার অণু, অপোলার অণু, এগুলো তুমি H2O মুখস্থ কথাবার্তা। আবার এটা মাথায় রাখতে পারো যে অক্সিজেনের তোমার 3.5 আর H2O এর হচ্ছে 2.1, 3.5 থেকে 2.1 গেলে কত 1.4। তো 0.5 থেকে 1.9 এর মধ্যে যেগুলো সেগুলো তো পোলার অণুই হবে, ঠিক আছে, বুঝছো? এগুলো লাগতেছে না এখানে, তোমার অন্তর উদাহরণগুলো একটু লাগবে। আচ্ছা, পোলারায়ন হচ্ছে যে কি আয়নিক যৌগের তোমার সমযোজী বৈশিষ্ট্য, আর পোলারিটি কি সমযোজী
মানে যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এই দুইটা কথা ভুলানো যাবে না, একটু দরকার আর কি। পাইরোটা আমরা বলছিলাম H2SO7, বেশি আর কমের মাঝখান থেকে হাইপো হচ্ছে মানটা কম, আমরা জাস্ট তোমার জারণ সংখ্যাটা বাইর করবো, যার মান কম হবে সেটা হচ্ছে হাইপো অ্যাসিড হবে। এগুলো লাগতেছে না, এগুলো পারবো। ওই যে মেরুসাজ হচ্ছে যে ফ্লোরিনের মেরুসাজ, তাহলে হচ্ছে যে জারণ ক্ষমতা জিজ্ঞাসা করছে বর্গীয় জমি লেগেছে, তার ফ্লোরিনের বেশি, মাথায় যেভাবে রাখা যায় আসলে। এগুলা তো লাগতেছে না। কোনটা বেশি অম্লীয় দ্রবণ তৈরি করবে? তোমার সবচেয়ে ডানে যেটা, তো P2O5 সবচেয়ে ডানে আছে, তো অম্লত্ব বাড়তেছে। আচ্ছা এখানে স্ফুটনাঙ্কের ক্রমটা একটু দেখো, CH4 NH3 HF H2O হয়েছে কেন দেখো, যখন হাইড্রোজেন বন্ড থাকবে তখন হচ্ছে স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক মান বাড়বে। H2 আছে, তবে HF এর ক্ষেত্রে কি হয় 19.5 ডিগ্রি সেলসিয়াস, তারপর NH3 অ্যামোনিয়া গ্যাস, তারপর CH4, এটাই আর কি। নিচের কোনটি পানিতে দ্রবণীয়? তো ওইখানে আমি তোমাদেরকে অধ্যায় 2 পড়ানোর সময় অনেকগুলো ট্রিক শিখাইছিলাম। কার্বনেটের ক্ষেত্রে যেগুলো কার্বনেট আয়ন, সেটার ক্ষেত্রে হচ্ছে কুজানি, ফিরে এলো কাল, এটা দিয়ে একটু মাথায় রাখিও। তো কপার, জিঙ্ক, ফেরাস, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, এগুলোর ক্ষেত্রে কার্বনেটটা হচ্ছে অদ্রবণীয় হয়, তো বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে দ্রবণীয় হয়। তো পানিতে দ্রবণীয় জিজ্ঞেস করছে, তো PbNO3 2 এর ক্ষেত্রে। এটা আমার জিনিস মাথায় রাখবেন, নাইট্রেট আর NH4+ হচ্ছে ম্যাক্স পরিমাণ দ্রবণীয় হয়, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে কোনটার গলনাঙ্ক সবচেয়ে কম? সেম জিনিস, গলনাঙ্ক কম মানে তোমার পোলারায়ন বেশি খুঁজতেছে, পোলারায়ন বেশি খুঁজতে মানে সাইজ যার বড়, AgI সাইজ বড়, অথবা DOF অরবিটাল যার উপস্থিত আছে, এটা মাথায় রাখা যায়। আচ্ছা কোন আয়নিক ব্যাস, কোনটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে কম? আমরা জাস্ট মানগুলো হিসাব করছিলাম যে চার্জ, ক্যাটায়ন চার্জ যার মান বেশি তার হচ্ছে যে কি সাইজটা ছোট, তো অ্যালুমিনিয়াম 3+ আছে, 3টা সবচেয়ে বেশি না, পজিটিভ চার্জ যার বেশি তার হচ্ছে ছোট হয় সাইজে, তত বেশি ছোট হয়, তাই অ্যালুমিনিয়াম 3+ উত্তর। কোনটার পানিতে দ্রাব্যতা বেশি? দ্রাব্যতা বেশি এখান থেকে NaCl, ক্যালসিয়াম Cl2, BaCl2, Al Cl3+, এখানে দ্রাব্যতা বেশি বলছে, দ্রাব্যতা বেশি মানে পোলারায়ন কম খুঁজছে, তো চার্জ সংখ্যা কম হবে, সেই তো পোলারায়ন কম হবে না, তো NaCl উত্তর। আচ্ছা এরই মাঝে হচ্ছে আমাদের এগুলো MCQ শেষ হয়েছে, সবগুলো করাই নাই, জাস্ট যেগুলোর বেসিকগুলো তোমাদের জানা দরকার সেগুলো একটু লাগবে, যেমন হাইড্রোজেন বন্ডের বেসিকগুলা, তারপরে পর্যায়বৃত্ত ধর্মের বেসিকগুলা, পরমাণুর আকারের সাথে হচ্ছে যে পাওয়ার রিলেটেড সবগুলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, একদিকে বাড়লে আরেকদিকে কমবে। তো এই হচ্ছে কথাবার্তা। আল্লাহ হাফিজ, পিস।